মানুষ জানে না ইলেকশনের পর যেটা আসবে সেটা ভালো হবে কি মন্দ হবে, এটা নিয়ে কোনো আলোচনাই হতো না যদি সরকারটা ভালোভাবে চলতো। আচ্ছা, এখন ভালো যে হবে না এটা তো শুরু থেকে বোঝা গেছে। এই পলিটিক্যাল গভর্নমেন্টের প্রশ্নেই একটু যদি আসেন, যে আমরা একদম শুরু করেছিলাম সার্জিসের কথা দিয়ে, যে সে চায় বা তারা চান তাদের দল ইউনূস সাহেব 5 বছর আরও থাকবেন নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে। নির্বাচনটা আসলে কবে হবে? আপনি খেয়াল করবেন যে গতকালকেই আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির নেতা, তিনি খুব হার্ড লাইনে গিয়ে আবার সংস্কারের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, বলছেন যে সরি, এটা আপনাদের কাজ না। মানে অন্তর্বর্তী সরকারকে বলছেন যে সংস্কারের কাজ আপনাদের না, এটা নির্বাচিত সরকার করবে। তার মানে সংস্কার ইস্যুতে, নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে সরকারের একটা সরাসরি কনফ্লিক্টিং পজিশন তৈরি হয়ে যাচ্ছে কিনা? যেখানে এটা যে হবে এটা আমি আগেও বলেছিলাম, বহু আগে বলেছিলাম। কারণটাকে আমি বলি আপনাকে। দেখেন, কবে নির্বাচন হবে, ডিসেম্বরে না জুনে নাকি অক্টোবরে, কবে হবে এটা নিয়ে নানা সবশেষ জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন আবার একই রকম, ডিসেম্বর থেকে জুন। ওকে, আমি বলি আপনাকে, এই যে টাইমটা কবে হবে এটা নিয়ে কোনো আলোচনাই হতো না যদি সরকারটা ভালোভাবে চলতো। আচ্ছা, কোনো আলোচনাই হতো না। কারণ সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের চিন্তা কাজ করে যে ইউনূস সাহেব লোক ভালো, ইউনূস সাহেব ভালো চালায়, হোক লোক ভালো হোক আর সেটা ব্যাপার না, কিন্তু বাট মানুষের মধ্যে একটা ভাবনা কাজ করে যে ভালোই তো, ওই পলিটিক্যাল লুটপাট নাই। আওয়ামী লীগের লুটপাট আমরা দেখছি, বিএনপির লুটপাট আমরা দেখছি, আমরা ওই পলিটিক্যাল লুটপাট চাই না, সেক্ষেত্রে ভালোই আছে, চলুক, এরকম একটা চিন্তা কাজ করে। কিন্তু যখন তারা দেখলো যে এই সরকার মানুষের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যে চাহিদাগুলো সেগুলো মেটাতে হিমশিম খাচ্ছে, পারছে না, কিন্তু নিত্যপণ্যের বাজার তো ভালো। আমি বলি আপনাকে, যখন দেখলো তখন তারা কিন্তু বলা শুরু করলো যে না, তাড়াতাড়ি ইলেকশন দাও। কারণ মানুষ জানে না ইলেকশনের পর যেটা আসবে সেটা ভালো হবে কি মন্দ হবে, মানুষ জানে না। কিন্তু মানুষ কি চায় যে আপাতত তো এখান থেকে বাঁচি। যেমন শীতকালে বলি না এত ঠান্ডা আর ভালো লাগে না, শীত কবে যাবে, শীত যাবে যখন গরমে ঘামি তখন আমি বলি কি কবে শীত আসবে। এটা হলো মানুষের, এটা হিউম্যান নেচার। আচ্ছা, সেভাবে মানুষের বলা শুরু করছে ইলেকশন। এই রমজান মাসে নিত্য পণ্যের দাম অনেকটা নিয়ন্ত্রণে ছিল, মানুষের আগের মতো হাহাকারটা ছিল না। কিন্তু সেগুলো কোন নিত্য পণ্য? চালের দাম কি কমেছে? চালের দামটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তেলের দাম কমেছে? তেলের দামও কমে নাই। দেখেন না, 2 দিন পরে লোডশেডিং শুরু হবে, কারণ বিদ্যুৎ তো আর ভাই আকাশ থেকে আনতে পারবেন না আপনি, এটা স্টার্ট হবে। তো মানুষ যখন আবার ক্রাইসিসে পড়বে তখন আবার বলবে যে কবে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, আপনারা তো পারতেছেন না, ছাড়েন আপনারা। পাবলিক এগুলো কিন্তু বলবে। তার মানে কি, যখন ভালো কিছু হয় ভালোর কোনো লজিক লাগে না, ভালোকে গ্রহণ করার ক্ষেত্রে কারণ লাগে না, ভালো ভালোই। আর ধরুন একটু মন্দ হয়, 120টা কারণ ব্যয়করণ হয় যে কেন মন্দ হয়েছে। এখন এখানে কি হয়েছে, সংস্কার যে প্রস্তাবগুলো আসছে এগুলো যে সুন্দর হতো, ভালো হতো, তাহলে সংস্কার নিয়ে এত প্রশ্ন উঠতো না। সংস্কার প্রস্তাবগুলি ভালো হয় নাই, অনেক প্রস্তাবই ভালো হয় নাই। এখন ভালো যে হবে না এটা তো শুরু থেকে বোঝা গেছে। কারণ বোঝা গেছে আপনি কাদের নিয়ে সংস্কারটা করছেন, সংস্কার কমিশন যেটা করছেন, এর সঙ্গে কি পলিটিক্যাল, এই যে গঠন, সংস্কার কমিশনের গঠন প্রক্রিয়া, এর সঙ্গে কি পলিটিক্যাল পার্টিগুলো কোনো ইনভলভমেন্ট ছিল? পার্টিগুলোর সঙ্গে তারা তো ডায়ালগ করেছে, বলেছিল। ডায়ালগ কি করেছে, যে কারে কারে নিব এটা বলছে না, তা বলে না। যাদের কিনেছে এরা কার মাধ্যমে আসছে কেউ জানে? কেউ জানে না। মনে করেন আদিলুর রহমান খান শুভ্র, ওনার 5-6 জন পরিচিত আছে, এই অরে দিয়ে দেয় ওইটার মধ্যে, অরে দিয়ে দেয় ওইটার মধ্যে, ঢুকে গেছে। এই যে কথাটা আমি বললাম, আমি কিন্তু হাওয়ার উপরে বললাম না, আমি 2-1 জন সদস্যের সঙ্গে আলাপ করছি। আমি তো আপনি ঢুকলেন কেমন করে ভাই? আমি তো জানি না। আপনি যে এই উপদেষ্টার মধ্যে আপনার কার সঙ্গে পৌঁছেছিল? ওই কি আমার সঙ্গে শুভ্র ভাই পৌঁছেছিল। সে জানে না কে ঢুকছে, কিন্তু সেইটুকু আমাকে কনফার্ম করেছে তার সঙ্গে শুভ্র ভাই একটা পার্সোনাল পরিচয় ছিল। তো ঘটনা এইভাবে ঘটছে, ঘটনা এইভাবে ঘটছে। এখন